একসময় বৈরুতের একটি কোম্পানিতে নানান কাজে কাটত জয়নব মোস্তারার সময়, কিন্তু গত বছর থেকে দুই চোখের জ্যোতি ধরে রাখতে নানা ধরনের অপারেশনের মধ্য দিয়ে যেতে হচ্ছে জয়নবকে, কারণ চোখের 90% দৃষ্টিশক্তি হারিয়েছেন লেবাননের এই তরুণী। عم بشتغل على اللابتوب. كانت البيجر لأحد أفراد العائلة عنا بالبيت، فهي كانت موجودة، فأنا كنت مارقة وانفجرت. 17 সেপ্টেম্বর 2024-এ ইসরায়েলের ভয়াবহ পেজার বিস্ফোরণের সাক্ষী শুধু চোখই ক্ষতিগ্রস্ত হয়নি, ডান হাতের কিছু আঙ্গুলও হারাতে হয়েছে জয়নবকে। গেল বছরে 14 বার ছুরিকাছির মধ্য দিয়ে গেছেন তিনি। বাকি আছে আরও 7টি কসমেটিক সার্জারি। ঠিক কী কারণে ঘটেছিল এই বিস্ফোরণ, এর জন্য দায়ী কে বা কারা, তা নিয়ে বিস্তর জিজ্ঞাসা তার। يعني حتى نحن بنعرف بالحرب في شيء اسمه أخلاقيات الحرب، بس العدو تخطى هيدا الاشياء كلها، ما فكر انه البيجر كانت حتكون بين ايدين اطفال. شهدنا نحن انه في جرحى كثير اطفال. পেজার বিস্ফোরণের ঘটনা মনে করে এখনো আঁতকে ওঠেন 34 বছর বয়সী মোহাম্মদ নাসের আল দিন। হিজবুল্লাহ নিয়ন্ত্রিত একটি হাসপাতালের প্রযুক্তি বিভাগের পরিচালক ছিলেন তিনি। হামলার ঠিক কয়েক মুহূর্ত আগে নিজের স্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন, এরপরই বিস্ফোরিত হয় তার হাতে থাকা পেজারটি। এতে বাম চোখ নষ্ট হয়ে যায়, হারান বাম হাতের আঙ্গুল। كيف انفجر، شو اللي شفته، شو اللي هيك. انا رحت يعني رحت دغري غبت عن الوعي بأرضها، ونقلوني حسب ما فهمت نزلوا الكل يعني الشباب اللي عندنا. পেজার বিস্ফোরণে আহতদের ক্ষতের ভয়াবহতার কথা জানান লেবাননের এক চিকিৎসক। بعتقد كل اللي شفتهم كانوا كتير سيريوس كيس، بس هذا ما بيعني انه كل الحالات كانوا هيك، لحتى ما اعطي بايس. وفي حالات قدرنا انقذنا ما انقذنا العين او عينتين، وفي حالات لا تكون صريحين ما قدرنا نعمل شيء كمان. পেজার মূলত যোগাযোগের জন্য ব্যবহৃত একটি তারবিহীন মাধ্যম। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সদস্যরা মোবাইলের বিকল্প হিসেবে সাধারণত ডিভাইসটি ব্যবহার করে থাকে। তবে গেল বছরের সেপ্টেম্বরে আকস্মিকভাবে বিস্ফোরণ ঘটে অন্তত 100টি পেজারের। এতে প্রাণ হারান অন্তত 39 জন। এ ঘটনায় আহত হন কমপক্ষে 3400 জন। সে সময় বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করে হিজবুল্লাহ। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।